এসেছি এবং আমাদের আশাটা আসলে কিন্তু ফ্লোটিলা সামুদ যেটা হচ্ছে সেটার সাথে সংহতি প্রকাশ করা এবং আরও যদি স্পেসিফিকভাবে বলতে চাই আমাদের বাংলাদেশও যে আসলে ফিলিস্তিনের সাথে বা গাজার এই গণহত্যার সাথে একাত্মতা প্রকাশ করে আমরা যে একটি বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলছি আমাদের মধ্য থেকে কিন্তু আসলে প্রতিনিধিত্ব করছে আমাদেরই একজন শহীদুল আলম ভাইয়া এবং তিনি আসলে যেই কাজটি করছেন সত্যি আমি বলবো যে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল বলি বা অন্যান্য বিষয়গুলো বলি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছি এইটার একজন নায়ক হিসেবে বা এইটার একজন অগ্রদূত হিসেবে আমরা শহীদুল আলমকে আসলে আজকে স্বীকৃতি দিতে চাই বা ঘোষণা দিতে চাই তিনি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের সাথে যে একাত্মতা পোষণ করছে এই একাত্মতা পোষণের নায়ক তিনি আজকে আমরা এখানে প্রত্যেকটা ছেলে পেলে যে আজকে আসছি প্রত্যেকে আজকে ফিলিস্তিনের সাথে সংহতি জানাচ্ছি প্রত্যেকে আমরা এক একজন শহীদুল আলম হয়ে উঠতে চাই প্রত্যেকে আমরা এইটা জানাতে চাই যে স্বৈরাচাররা বেশি দিন থাকতে পারে না স্বৈরাচাররা ধ্বংস হবেই আপনি যদি পুরো পৃথিবীর দিকে তাকান নেপাল থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু স্বৈরাচারদের পতন হচ্ছে এবং এটা হবেই স্বৈরাচাররা তোমরা শিক্ষা নাও তোমরা বেশি দিন থাকতে পারবা না প্যালেস্টাইন উইল বি ফ্রি ইনশাআল্লাহ